মহেশপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনের পাখিরা নিজেদের স্বার্থে বনের গাছ কেটে বন উজাড় করছে। সেজন্য মহেশপুর বনে যে জঙ্গল ছিল সেটা আর এখন নেই। শুধুমাত্র পাখিরা যে যে গাছে বাসা বেঁধে আছে সেই গাছগুলোই আছে। একদিন সকালে কালুকাক কুড়াল নিয়ে বনের ভেতর যায়। না, এদিকটা তো তেমন কোনো গাছ দেখতে পারছি না। যাই উত্তরের দিকে দেখি। আরে ওই তো বড় একটা গাছ দেখা যাচ্ছে। গাছটা বেশ মোটাসোটা। এই গাছটা থেকে আমি অনেক কাঠ পাবো, আর সেই কাঠ বিক্রি করে আমি অনেক টাকাও পাবো। এই বলে কালুকাক ওই গাছটা কাটতে শুরু করে। এমন সময় ওখানে টুনি আসে, আর টুনি বলতে থাকে, আরে আরে কাক ভাই, করছো কি? এমনিতেই বনে গাছ নেই, তার উপরে তুমি আবার গাছ কাটছো। আর কেটো না কাক ভাই, থামো বলছে, থামো। এই টুনি, এই আমাকে গাছ কাটতে বারণ কর তুই কে? হ্যাঁ, তুই কি বনের রাজা নাকি যে তোর কথা আমাকে শুনতে হবে? আমি 100 বার গাছ কাটবো, তাতে তোর কি? কাক ভাই, আমি সেভাবে কথা বলিনি। এভাবে বনের গাছগুলো কাটলে তো বনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, আর অক্সিজেনের অভাবে বনের পাখিরা সবাই মারা যাবে। বুঝতে পারছো না কেন কাক ভাই? তুই কি এখানে জনসভা করতে এসেছিস নাকি? হ্যাঁ, বনের পাখি মরলে আমারই ভালো। আর এত জ্ঞান আমাকে না দিয়ে নিজের একটা জ্ঞানের স্কুল খুলে ফেল, আর এখান থেকে চলে যা বলছি। যত সব পণ্ডিত কোথাকার। এখন আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, তাই না? যেদিন নিজে বিপদে পড়বে সেদিন মজা বুঝবে। এই বলে টুনি ওখান থেকে চলে যায়, আর কালুকাক গাছ কাটতেই থাকে। আর এভাবে দিন চলতে থাকে। বনের গাছ না থাকার কারণে আবহাওয়া বদলাতে থাকে। বনের তাপমাত্রা অনেক বেড়ে যায়। প্রচণ্ড গরমে পাখিরা অসুস্থ হয়ে পড়ে। এত সব পরিবর্তন দেখা সত্ত্বেও মহেশপুর বনের পাখিরা যেন তাদের চোখ বন্ধ করে থাকে। ওরা কোনোভাবেই বনের গাছ কাটা থামাতেই চায় না। বনের পাখিরা শুধু ওদের বর্তমান নিয়ে পড়েছিল, ভবিষ্যতের ভাবনা ওদের একদমই ছিল না। একদিন পায়রা তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ওখানে টুনি চলে আসে। আরে পায়রা ভাই, এভাবে বিউটি দিদিকে নিয়ে কোথায় যাচ্ছ? আর বিউটি দিদির কি হয়েছে? আর বলিস না টুনি বোন, এই গরমে বিউটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার উপর ও গর্ভবতী, তাই তো আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি রে। এসব সমস্যা বনের গাছ না থাকার কারণেই হচ্ছে। তোমাকে আমি কতবার করে নিষেধ করেছি যে গাছ কেটো না। গাছ কাটলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। হ্যাঁ রে টুনি বোন, আর কখনো গাছ কাটবো না। বিউটিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে এসেই আমি নতুন গাছ রোপণ করব। যাই রে বোন, ওর অনেক কষ্ট হচ্ছে। এই বলে পায়রা আবারও গাড়ি নিয়ে সামনের দিকে চলতে থাকে। হঠাৎ একদিন বনের পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তারপর মুষলধারে বৃষ্টি হতে থাকে। দিন পেরিয়ে রাত আসে। রাত যতই গভীর হতে থাকে বৃষ্টির প্রকোপ ততই বাড়তে থাকে। মহেশপুর বনে এরকম বৃষ্টি আর কখনোই হয়নি। গরিব টুনি তার ছোট্ট মেয়ে খুকিকে নিয়ে তার ভাঙা কুটিরে এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকে। আর টুনি বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, এবারের মতো বনের সব পাখিকে মাফ করে দাও। বৃষ্টিটা একটু কমিয়ে দাও দয়া করে। এই বনের গরিব অসহায় পাখিদের উপর একটু দয়া করো সৃষ্টিকর্তা। বৃষ্টির পানিতে ঘরটা ভেসে যাচ্ছে। এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব? দয়া করো সৃষ্টিকর্তা, দয়া করো। 3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে বনে পানির পরিমাণ অনেক বেড়ে যায়। আর এই জন্যই বনের কোনো পাখি খাবারের জন্য বের হতে পারেনি। বনে বন্যা হওয়ার কারণে অনেক পাখির বাড়ি তলিয়ে যায়। অনেক পাখি পানিতে ভেসে ভেসে মারা যায়। আবার অনেকে
আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করে। টুনি তার ভাঙা ঘরে তার ছোট্ট মেয়ে খুকিকে নিয়ে গলা অবধি পানির উপর দাঁড়িয়ে কান্না করতে থাকে। একি হয়ে গেল এই বনে? আমি যে এখন আর এই ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকতে পারছি না। এই ছোট মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, এ কোন বিপদ দিলে তুমি? আমার উপর দয়া করো। টুনির বাড়ির উঠোনে একটা বড় মাটির ডিপে ছিল, আর ওই মাটির ডিপের ওপর টুনির একটা সিঙ্গারা গাছ ছিল। আর মাটির দ্বীপের ওপরে ওই গাছটা থাকার কারণে বন্যার পানি ওখানে পৌঁছাতে পারেনি। টুনি তার ঘরের জানালা থেকে ওই গাছের ডিপেটা দেখতে থাকে, আর টুনি বলতে থাকে, এই ঘরটা না জানি কখন আমাদের গায়ের উপর ভেঙে পড়ে। ঘরটা ভেঙে যাওয়ার আগে আমায় খুকিকে নিয়ে ওই সিঙ্গারা গাছের ওখানে যেতে হবে। এই বলে টুনি তার মেয়েকে কোলে নিয়ে বন্যার পানিতে সাঁতার কেটে কেটে অনেক কষ্টে ওই সিঙ্গারা গাছের দ্বীপটার উপরে উঠে যায়। টুনি সিঙ্গারা গাছটা ছাতার মতো ছিল, যার কারণে বৃষ্টির পানি ওদের শরীরে পড়ে না। এমন সময় টুনির মেয়ে খুকি কান্না করতে করতে বলে, মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। আমি যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি না। মা, আমার মনে হচ্ছে আমি ঠান্ডা আর ক্ষুধার জ্বালায় মরেই যাব। মারে, দেখছিস তো কত বন্যা আর বৃষ্টি হচ্ছে, এখন আমি তোকে খাবার কিভাবে দেব বল? এমন সময় সিঙ্গারা গাছটা কথা বলে ওঠে, টুনি, তুমি কান্না করো না, আমি আছি তো। তোমার সিঙ্গারা গাছ, তোমার এই সিঙ্গারা গাছ তোমাকে সাহায্য করার জন্য আছে টুনি। তুমি ভেঙে পড়ো না টুনি, আমি আমার সিঙ্গারা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব। এই নাও টুনি, সিঙ্গারা খাও। এই বলে সিঙ্গারা গাছটা নিচে কয়েকটা সিঙ্গারা ফেলে, আর টুনি আর খুকি সেগুলো খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। টুনি তার মেয়েকে নিয়ে সিঙ্গারা গাছের গোড়ায় বসে থাকে। এমন সময় টুনি কালু কাকের কথা শুনতে পায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পানিতে ভেসে যাচ্ছি। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তলিয়ে যাচ্ছি। আরে, ওটা তো কাক ভাই। কাক ভাই ঠান্ডায় মরেই যাবে, কাক ভাইকে বাঁচাতেই হবে। কাক ভাই, তোমার হাতটা আমাকে দাও। এই যে, এদিকে এদিকে। টুনি কালু কাকের হাতটা ধরে উপরে তোলে, আর কালু কাক হাঁপাতে হাঁপাতে বলে, টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমার খুবই ক্ষুধা পেয়েছে রে টুনি, তুই কি আমাকে কিছু খেতে দিতে পারবি? হ্যাঁ কাক ভাই, হ্যাঁ, এই তো আমার কাছে সিঙ্গারা আছে, এই নাও, তুমি সিঙ্গারা খাও। টুনির কথা শুনে কালু কাক টুনির সিঙ্গারা গাছের দিকে তাকায়, আর কিছু একটা ভেবে সিঙ্গারাটা খেয়ে নেয়। আর এভাবেই 2 দিন কেটে যায়। বনের পানি অনেকটাই কমে গেছে। বনের পাখিদের কষ্ট দেখে টুনি তার সিঙ্গারা গাছ থেকে সিঙ্গারা দিয়ে বনের সব পাখিকে সাহায্য করে।